হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। তো এই সুস্বাদু রেসিপিটি আমি কিভাবে করছি তোমরাও দেখে নাও। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। ডিম সেদ্ধর জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার ডিমটাকে আমি সিদ্ধ করে নিব। ডিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ডিম আমার ঠান্ডা হতে হতে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। এর জন্য আমি কড়া দিয়ে দেবো তেল। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। বেরেস্তা আমার হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এদিকে ডিমগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নিব। ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। এবার তেলে আমি ডিমগুলোকে ভেজে নেব। এই রান্নাটাতে আমি হলুদ ইউজ করবো না, রান্নাটা আমার সাদা সাদা হবে। ডিমটাকে আমি বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এবার এই তেলে আমি ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়ন আমার ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজটাকে পেস্ট করে নিব। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1-2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি আদা আর রসুন পেস্ট। এবার সব কিছুকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ আমার চলে যায়। পেঁয়াজ আর রসুন এখানে ভাজা হতে থাক। পেস্টটা ভাজা হতে হতে আমি কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিব। আর এর সাথে দিয়ে দিব কিছুটা বাদাম। আমি বাদামটাকে ভিজে রেখেছিলাম, আমার খোসা ছাড়িয়ে নিয়েছি। বাদামটা এর মধ্যে দিয়ে দিব। বাদাম আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিব। পেঁয়াজ আর রসুনের পেস্ট আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি পেস্ট করে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারো, আমি এমনি বাদাম ইউজ করেছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হালকা গরম করে রাখা দুধ। এবার আমি গ্রেভিটাকে ফুটতে দিব। গ্রেভিটা আমার ভালো করে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু চিনি। আর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে দিয়ে আর 3-4 মিনিট আমি ফুটে নিব। গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা আমার অনেকটা ভারী হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা। তো আমার ডিমের কোরমা রেডি। তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।